আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের নতুন একটা লাইভে আপনাকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো লাইভে সবার আগে যে জয়েন হয়ে যাবেন তার জন্য একটা ছোট্ট দায়িত্ব আছে, সেটা হচ্ছে কমেন্ট করে জানাতে হবে যে আমাদের লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। যদি অল ক্লিয়ার থাকে সেক্ষেত্রে আমরা ফার্দার আগাবো। আচ্ছা, তো আমাদের আজকের লাইভের টপিক হচ্ছে লেট ম্যারেজ। আমরা আজকে লেট ম্যারেজ নিয়ে কথা বলবো। লেট ম্যারেজ অনেকের ক্ষেত্রে খুব সেন্সিটিভ একটা বিষয়, আবার অনেকে এটাকে খুব লাইটলি মনে করে। আজকে আমরা সবার পার্সপেক্টিভ নিয়ে কথা বলবো, আপনাদের মতামত নিব, পাশাপাশি আমরাও আপনাদের সঙ্গে কথা বলবো। হাই, একজন কমেন্ট করছে হাই, হ্যালো। আচ্ছা, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে সবকিছু ওকে আছে, তাহলে আমরা আজকে আমাদের আলোচনা স্টার্ট করি। আমরা কথা বলছি বা বলতে চাচ্ছি লেট ম্যারেজ নিয়ে। আজকে আমরা লেট ম্যারেজ নিয়ে যেহেতু কথা বলবো, দর্শক যারা আছেন আপনাদের মতামতের পাশাপাশি আমরা তো কথা বলবোই। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? তো যেটা শুরুতেই বলেছি, লেট ম্যারেজ অনেকের ক্ষেত্রে খুব সেন্সিটিভ একটা ইস্যু। বেশিরভাগ দেখা যায় প্যারেন্টসদের ক্ষেত্রে, বাবা মায়ের কাছে, বা যদি বলি হচ্ছে আমাদের যারা গার্ডিয়ান থাকে, অনেকের বাবা মা থাকে না, ভাই থাকে, বড় ভাই থাকে, বা চাচা চাচা চাচি থাকে। ঠিক আছে, মানে যার যার আর কি সিচুয়েশন ওয়াইজ। তো লেট ম্যারেজ তাদের গার্ডিয়ানের কাছে খুব সেন্সিটিভ একটা ইস্যু। কিন্তু বর্তমানে লেট ম্যারেজের টেন্ডেন্সি অনেক পরিমাণ বেড়েছে। ঠিক আছে, আমি এক্স্যাক্টলি কোনো পার্সেন্টেজ বলতে চাচ্ছি না, কারণ এটা প্রতিদিনে আপ ডাউন হতে পারে। আই থিঙ্ক ডাউন হবে না, আপ হতে পারে। ঠিক আছে। তো লেট ম্যারেজ বেসিক্যালি কি, এই জিনিসটা একটু আমাদেরকে বুঝতে হবে। লেট ম্যারেজ বলতে আমরা বোঝাই প্রতিটা আমি বলতে চাই প্রতিটা দেশে অথবা কালচারে, ঠিক আছে, প্রতিটা কালচারেই কিন্তু একটা আহ বয়স সীমা থাকে বিয়ের। যে ম্যাক্সিমাম যেমন হচ্ছে বাংলাদেশের মেয়েদের 18, তাই না? যে 18 হলে তাহলে হচ্ছে একটা বিয়ের এজ হয়েছে, এটাকে আমরা কি বলি, সর্বনিম্ন বিয়ের এজ বলে থাকি। যদিও চাইল্ড ম্যারেজও খুব বড় একটা ইস্যু, ওইটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, আমরা আজকে লেট ম্যারেজ নিয়ে কথা বলছি। তো যেটা বলছিলাম যে লেট ম্যারেজ বাংলাদেশে মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন 18 ধরা হয়েছে, ছেলেদের ক্ষেত্রে 21। এখন তারপরেও আমরা যদি বাঙালি কালচারের কথা বলি, ইসলামিক দিকটা অবশ্যই আছে, কিন্তু I want to get married but I live in foreign country. How can you help me? এমডি হক। আচ্ছা, একজন কমেন্ট করেছে সে হচ্ছে দেশের বাইরে এবং সে বিয়ে করতে চায়, সে কিভাবে প্রসিড করবে। আচ্ছা, আমরা যেহেতু ইন্টারন্যাশনালি সার্ভিস প্রোভাইড করে থাকি, সো এটা আপনার জন্য ইজি। আপনাকে কি করতে হবে, আমাদের পেজে দেওয়া ফোন নাম্বারটাতে আপনাকে সরাসরি যোগাযোগ করতে হবে। ঠিক আছে, অথবা আমি কমেন্ট বক্সে নাম্বারটা এখনই পিন করে দিচ্ছি। আচ্ছা, মুনিয়া আপু কমেন্ট করেছেন, আপু কেমন আছেন, নববর্ষের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আপনাদেরকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? আপনাদেরকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, ভয়েসটা চলে এসেছে তো, আমি নাম্বারটা এখনই পিন করে দিচ্ছি, ঠিক আছে?
আচ্ছা দেখেন, আমি হচ্ছে নাম্বারটা অলরেডি কমেন্ট করে দিয়েছি, এই নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। আচ্ছা আমি পিন করে দিয়েছি, পিন করা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো যেটা বলছিলাম, আচ্ছা কোথায় ছিলাম একটু মনে করিয়ে দেন আপনারা। আচ্ছা কথা বলছিলাম মেয়েদের ক্ষেত্রে, হ্যাঁ বাঙালি কালচার নিয়ে, তাই না? যে বাঙালি, যদি আমরা বাঙালিদের দিক থেকে বলি, বাঙালিরা প্রেফার করে যে 17-18 হলে হচ্ছে গিয়ে বিয়ের একটা মোটামুটি এজ হয়ে যায়, ওনারা প্রেফার করে এটা, মানে বর্তমানে, ঠিক আছে। তারপর দেখা যায় ম্যাক্সিমাম 25-26, এর উপরে গেলে কেন জানো তারা একটু কি করে, প্যারেন্টসরা বা যারা ক্যান্ডিডেট আছে বা যারা পাত্রপক্ষ আছে, তারা একটু বাঁকা নজরে দেখে। তারা বলে যে মেয়ের এইজ তো 27-28, সেটা মেনে নেওয়া যায় না, এটা অনেকেই বলে থাকে। যদিও 27-28, 29-30 এই এজেও কিন্তু যথেষ্ট পরিমাণ বিয়ে হচ্ছে, তারপরেও কি, যেহেতু মানে বললাম যে যার যার কালচার ওয়াইজ এটা একটা আলাদা ডিফারেন্স আছে, অনেকে এটাকে কি বাঁকা নজরে দেখে থাকে। যদি আমরা বাইরের দেশের কথা বলি, ইউএসএ, কানাডা, সেখানে কিন্তু এরকম কালচার নেই। সেখানে কি মেয়েরা পড়ালেখা করবে, ওয়েল স্টাবলিশড হবে, তাদের ক্ষেত্রে বিয়েটা অত একটা মানে ম্যান্ডেটরি না। তাদের কাছে ম্যান্ডেটরি হচ্ছে স্বাধীন জীবন, ঠিক আছে। কিন্তু আমরা যদি বাংলাদেশে বলি, যেহেতু বাংলাদেশ হচ্ছে মেনলি মুসলিম একটা দেশ, অবশ্যই এখানে বিভিন্ন ধর্মের লোকজন আছে, তাদেরও এটা দেশ, তারপরও বা মুসলিমদের পার্সেন্টেজটা একটু বেশি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে বিয়েটা হচ্ছে ফরজ একটা বিষয়, তাই না? তো সেক্ষেত্রে আমরা বিয়ের প্রায়োরিটিটা সবার আগে দেই। আমরা সবসময় এটা এক্সপেক্ট করি যে মেয়ের এজ 25-26-এর মধ্যে হলে এটা সবচেয়ে পারফেক্ট একটা এজ। এরপরে আমরা লেট ম্যারেজ ধরে থাকি। এরপর আমি যদি বলি যে ম্যাক্সিমাম 30 পরে কি আমরা যদি বলি ম্যাক্সিমাম 30 পরে আমরা একটা মেয়েকে লেট ম্যারেজ, একটা মেয়ের ক্ষেত্রে লেট ম্যারেজটা বলে থাকি, ঠিক আছে। আর ছেলের ক্ষেত্রে 40 বা হচ্ছে 38 এরকম। তো এরকম হলে ছেলের মানে সে যখন অবিবাহিত থাকে, তো সেই কেসটাকে আমরা বেসিক্যালি লেট ম্যারেজ বলে থাকি। এখন আসি, লেট ম্যারেজের টেন্ডেন্সি যেটা, সেটা এখন অনেকটা বেড়ে গিয়েছে, যেহেতু বাংলাদেশে পশ্চিমা সংস্কৃতির অনেক প্রভাব পড়ছে। সেটা আমাদের খাদ্যাভ্যাস বলেন, তারপর হচ্ছে আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের ব্যবহার, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইংলিশের, তারপর হচ্ছে মানে ইংলিশের চাহিদাটা অনেক বেশি। তারপর যদি আমরা বলি জব সেক্টর গুলোতে ইংলিশের চাহিদা অনেক বেশি, ফর্মাল ড্রেস আপের চাহিদা অনেক বেশি। তো সবকিছু মিলিয়ে দেখা যায় কি, একটা মেয়ে যখন সে ইন্টার বা এইচএসসি কমপ্লিট করে, তারপর যখন সে গ্রাজুয়েশন কমপ্লিট করে, তখন সে কি ফরওয়ার্ড, মানে সে সামনের দিকে অপরচুনিটিস খুঁজতে থাকে, যে আমি এবার মাস্টার্স কমপ্লিট করব, আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করব। তখন কি তারা বিয়েটাকে একটা সাইড করে দেয়। এটা আমি কিন্তু এটার বিরুদ্ধে কথা বলছি না, আমি জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করছি যে লেট ম্যারেজটা আসলে কেন হয়ে যাবে, এটা কেন লেট ম্যারেজের মানে রূপান্তরিত হয় জিনিসটা, এটা আমি বোঝাতে চাচ্ছি। তো সে যেটা বলছিলাম সেটা হচ্ছে মেয়েটা তখন কি উনি হচ্ছে কি করে, মানে সামনের দিকে খালি অপরচুনিটিস খুঁজতে থাকে, যে আমি জব করব, আমি নিজের ক্যারিয়ার এস্টাবলিশড হব, আমার নিজস্ব একটা পরিচয় থাকবে। তারপর অনেকের স্বপ্ন থাকে যে আমার নিজস্ব একটা বাড়ি থাকবে, একটা গাড়ি থাকবে, এরকম অনেকেই আশা করে থাকে, এক্সপেকটেশন করে থাকে। তো যখন সে ক্যারিয়ারের দিকে ফুললি ফোকাসড হয়ে পড়ে, বিয়েটা একটা সাইডে চলে যায়, ঠিক তখন যখন সে দেখবে যে আমি আমার ক্যারিয়ারে এখন স্ট্যাবলিশড, আমার এজ 35, আমার এজ 38 হয়ে গিয়েছে, তখন সে মনে করবে আমার লাইফে একজন লাইফ পার্টনার প্রয়োজন। কিন্তু যখন সে লাইফ পার্টনার এক্সপেক্ট করছে বা লাইফ পার্টনারের কথা চিন্তা ভাবনা করছে, তখন কি হয়, তখন সেই এজে ওনাকে অবশ্যই 40+ একটা পাত্রের জন্য খোঁজ করতে হবে। কিন্তু বাংলাদেশে 40+ আনম্যারিড পাত্র কি সেইভাবে অ্যাভেলেবেল আছে? এটা আমরা ইজিলি বলে দিতে পারবো যে না, সেভাবে আমরা মানে সেরকম একটা দেখি না আমাদের আশেপাশে। কায়নাত মুন আপু কেমন আছেন? আমার আন্টির বিয়ে হলো গতকাল আপনাদের মাধ্যমে। জি আলহামদুলিল্লাহ, আমাদের পেজে কিন্তু পোস্ট করা আছে, আপনারা দেখতে পারেন চাইলে। আপনারা যারা জানেন না এখনো, যারা দেখেননি, আমাদের পেজে দেখে আসতে পারেন। আমাদের কিন্তু গতকাল আলহামদুলিল্লাহ একটা বিয়ে কমপ্লিট হয়েছে, তো সেটা আপনারা দেখে আসতে পারেন। তো যেটা বলছিলাম, হ্যাঁ গতকালকের কেসটা কিন্তু একটা লেট ম্যারেজ, এটার কাহিনী হয়তো অন্য কোনো একদিন বলবো, এখানে দেওয়াও আছে আমাদের কিছু কিছু স্টোরি। তো যেটা বলছিলাম, এখন
মেয়েটা যখন 35-এর হয়ে যায়, তার জন্য একজন 40 এইজের পাত্র প্রয়োজন। এখন 40 এইজের পাত্র তো আনম্যারিড বাংলাদেশে ওইভাবে অ্যাভেলেবেল না, যদিও বা থেকে থাকে খুবই কম সংখ্যক। এখন সেই কম সংখ্যকের ভিতরে আপনার পড়ালেখা, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তারপর আপনার হোম ডিস্ট্রিক্ট, আপনার কালচারের সাথে ম্যাচ করবে কিনা সেটাও খুব বড় একটা প্রশ্ন, তাই না? তো এখন কথা বললাম লেট ম্যারেজ, মেয়েদের কথা নিয়ে, মানে মেয়েদের দিকটা নিয়ে, পাত্রীর দিকটা নিয়ে। এবার চলেন ছেলেদের নিয়ে কথা বলি। যেহেতু ছেলেদের সংখ্যাটা একটু কম, ওদের আলোচনাটা একটু শর্ট হবে। সেটা হচ্ছে দেখা যায় যদি কোনো ফ্যামিলিতে তার বাবা না থাকে, বা বাবা থাকলেও ছেলেদেরকে সেই ফ্যামিলির দায়িত্বটা একটা টাইম পর বা একটা সময় পর অটোমেটিক তাদের ঘাড়ে চলে আসে। তো আমাদের লেট ম্যারেজে ছেলেরা আসে বা যে পাত্ররা আসে, আমি তাদের বিবেচনা করে হচ্ছে আপনাদেরকে আলোচনা করছি, বা তাদের অবজারভেশন করে আমি আলোচনাটা করছি। এটা সবার ক্ষেত্রে সেম নাও হতে পারে। তো দেখা যায় তারা যখন পরিবারের একটা দায়িত্ব নিয়ে ফেলে, তখন তারা চিন্তা করে যে আমার ছোট বোনটার পড়ালেখা করাতে হবে, আমার ছোট ভাইটাকে স্টাবলিশ করতে হবে, বোনকে বিয়ে দিতে হবে, তারপর নিজেদের একটা বাড়ি থাকতে হবে, নিজেদের একটা পরিচয় হতে হবে। তখন ছেলেটা কি করে, সবকিছু করতে গিয়ে বিয়ের বিষয়টা হয়তোবা সে সাইড করে ফেলে। তো আমাদের সবার লাইফে, আমরা আমাদের লাইফে যতই প্রতিষ্ঠিত হই না কেন, যত বড় জায়গায় আমরা পৌঁছাই না কেন, লাইফ পার্টনারের ইম্পর্টেন্স বা লাইফ পার্টনারের প্রেজেন্স আমাদের সবার জীবনে অনেক ইম্পর্টেন্ট, তাই না? তো দেখা যায় এটা আমরা হয়তো অনেকে আছে অনেক লেট করে বুঝি। আবার অনেকে এটা ক্লেম করতে পারেন যে আমি তো আমার লাইফে লাইফ পার্টনার পেয়েছিলাম, কিন্তু আমি তো আমি টিকতে পারলাম না, বা তার সাথে আমার ম্যাচ হয়নি। তো এটা মানে অনেকে বলে থাকে, যারা আসলে লাইফে ধাক্কা খায় তারাই এটা বলে থাকে, বা তারা এটা অন্যদেরকেও বোঝানোর চেষ্টা করে যে তুই বিয়ে করিস না, বিয়ে করলে লাইফ এরকম হবে সেরকম হবে। কিন্তু আমাদের লাইফে প্রতিবন্ধকতা থাকবে, আমাদের লাইফে চড়াই উতরাই থাকবে, সবকিছু পেরিয়ে কি আমরা মানুষ, আমাদের জীবনের জার্নিটা ঠিক এভাবেই চলমান থাকে, তাই না? আমরা কিন্তু কখনো লাইফে, আমরা কি কখনো এটা বলতে পারবো যে সব, আমরা যদি বলি যে সময়টাকে তুমি একটু থেমে যাও, আমি 1 ঘন্টা পরে হচ্ছে কি তোমার সাথে আবার সময়ের সাথে দৌড়ানো শুরু করবো, এটা কি কখনো হয়? কখনোই হয় না। বা সাপোজ যদি আমরা কোনো বিপদ আপদে পড়ি, আমরা যদি সেটা থেকে ফেস না করি, আমরা যদি বিপদটাকে ওভারকাম না করে সেটা থেকে পালাই, তাহলে কি বিপদটা কমবে? কখনোই কমবে না, আরো কি বাড়বে। তাই আচ্ছা, বাংলাদেশি বিডি, আসসালামু আলাইকুম, আমি একজন প্রবাসী, আমার জন্য কি কোনো পাত্রী সুন্দরী, আচ্ছা সুন্দরী পাত্র আছে, কমেন্ট বক্সে পিন করা ফোন নাম্বারটা আছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো যেটা বলছিলাম, আচ্ছা কোথায় ছিলাম, কমেন্ট পড়তে পড়তে মাঝে মাঝে ভুলে যাই, আপনারা একটু মনে করিয়ে দিবেন কাইন্ডলি। আচ্ছা আমি মনে করি, আর পাশাপাশি আপনারা একটু কমেন্ট করে ট্রাই করেন। যেটা বলছিলাম, হ্যাঁ ছেলের কথা বলছিলাম যে আমরা লাইফের একটা টাইমে গিয়ে কি লাইফ পার্টনারের প্রেজেন্স বা লাইফ পার্টনারের অনুপস্থিতিটা ফিল করি, যে কেউ থাকলে হয়তো আমরা তার সাথে এটা শেয়ার করতে পারতাম বা তাকে কেয়ার করতে পারতাম। আসলে কি আমাদের মানুষ, মানে আমরা তো যদি মানে ইসলামিক দিক থেকে বলি, তাহলে কি আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, তাই না? তো অবশ্যই আমাদের আমাদের আর অন্যান্য প্রাণীদের ভিতরে একটা ডিফারেন্স থাকে, তাই না? যেহেতু আমরা আশরাফুল মাখলুকাত, তো সেটা বলছিলাম যে আমাদের মানুষের স্বভাবতই এরকম, তারা একটু কেয়ারিং, তারা একটু কেয়ার করতে পছন্দ করে, তারা মানুষকে হ্যাপি করতে পছন্দ করে, তাই না? আমরা চেষ্টা করি কি, আমার যে ধরেন আমার পরিবারের অন্যান্য যে মানুষগুলো আছে, তারা একটু খুশি থাকুক, তারা একটু বলুক যে না উনি আমাকে ভালোবাসে বা এরকম কিছু, তাই না? তো একইভাবে আমরা সবসময় চাই যে আমাদের নিজের একটা কেউ হোক, যাকে আমরা আমাদের সারা দিনের যত আহ ভালো খারাপ সবকিছু তাকে শেয়ার করতে পারবো, তাহলে নিজের কাছে হালকা লাগবে, বা হচ্ছে তার সাথে টাইম স্পেন্ড করতে পারবো, তাকে এক কাপ চা করে খাওয়াতে পারবো, এরকম মাঝে মাঝে ফিল হয় না? তো এই জন্যই আসলে আমি এটা এক্সপ্লেন করার মতন বিষয় না, এটা যার যারটা সেই বুঝতে পারে। এই জন্য কি আমাদের সবার লাইফে একজন লাইফ পার্টনার প্রয়োজন আছে। হয়তো কেউ সেটা আগে বোঝে, কেউ পরে বোঝে, আবার কেউ বোঝেও না। এরকম অনেক কিন্তু আমাদের সামনে দৃষ্টান্ত আছে, যারা বিয়ে করেনি, বিয়ে না করে তারা আজীবন থেকেছে, তাই না? আবার এরকম অনেকেও আছে যারা হ্যাপিলি ম্যারিড, তারা বিয়ে করে অনেক ভালো আছে পরিবার নিয়ে।
শামীম হাসান শুভ, আপনার বিয়ে হয়েছে? জি, আমার বিয়ে হয়েছে, আই এম ম্যারিড। তো যেটা বলছিলাম যে আবার অনেকে আছে বিয়ের পরে হয়তো বা সে হ্যাপি না, হয়তো তারা ডিভোর্স হয়ে গেছে তাদের, বা সেপারেশনে আছে। তো সবার লাইফে কি আলাদা আলাদা পরিস্থিতি আসে, আপনার লাইফে যে সেম পরিস্থিতি আসবে এরকম কোনো গ্যারান্টি নেই। এক একজনের লাইফে এক এক রকম সিচুয়েশন ক্রিয়েট হয়, এক এক রকম বিপদ আসে, এক এক রকম ভালোবাসা, এক এক রকম ভালো ভালো পরিস্থিতি আসে। তো আমাদের কি করতে হবে, এই সব কিছুকে ওভারকাম করতে হবে নিজেদের কনফিডেন্ট দিয়ে, তাই না? তো অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে। ঠিক একইভাবে আমরা যেরকম ক্যারিয়ারের পেছনে ছুটি, আমি হচ্ছে যারা 26-27 আছেন তাদের, মানে আপুরা আছেন 26-27, এই যে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা চিন্তা করছেন যে হ্যাঁ আমি জব করব, আমি ওয়েল স্টাবলিশড হব, তো আপনারা বিয়ের বিষয়টাকে একটু সমান গুরুত্ব দিয়ে ভাবার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কি পরবর্তীতে এরকম প্রবলেম ফেস করতে হবে না লেট ম্যারেজে। কারণ লেট ম্যারেজ দেখা যায় কি, আমরা মানে সচরাচর বলে থাকি কে কি বললো তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু এই যে কে বা কারা, এদের নিয়েই কিন্তু আমাদের আশেপাশের পরিবেশ, আমাদের সমাজ, তারাই আমাদের পরিবার। একটা বিপদ আপদ হলে কিন্তু তারা আমাদের কাছে এগিয়ে আসে আমাদের হেল্প করতে। আবার ঠিক যেমন আমরা ভালো কাজ করলে তারা আমাদের অ্যাপ্রিসিয়েট করবে, এরকম যদি আমরা এখন বিয়ের জন্য একটা ভুল ডিসিশন নিই, তারাই কিন্তু আমাদেরকে কথা শোনাবে। তো অবশ্যই সবকিছুকে মিলিয়ে আমরা মানুষ, আমাদের মানুষের জীবন, কোনো কিছু বাদ দিয়ে আসলে আমরা মানুষ চিন্তা করতে পারি না, তাই না? তো সবকিছুকে একটু সমান গুরুত্ব দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে সেভাবে লাইফে আগাতে হবে। তো এটাই লেট ম্যারেজ নিয়ে আজকে অনেক কিছু বলে ফেললাম, সবার সাথে একমত নাও হতে পারি, বাট আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি বিয়ে করতে চাই, আপনি আমাদের পেজে একটু ইনবক্স করেন, শামীম হাসান শুভ, আপনি একটু আমাদের পেজে ইনবক্স করেন, আমাদের পেজ থেকে আপনাকে রিপ্লাই দেওয়া হবে, ঠিক আছে? তো আজকের লাইভটা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। পরবর্তী লাইভ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা সবাই সুস্থ থাকেন এবং এভাবেই আমাদের লাইভে যুক্ত থাকেন। তো সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।